ফুটবল বিশ্বে গত কয়েক সপ্তাহের বড় এক প্রশ্ন ছিল রোনালদো কোথায়। শেষ 30 জানুয়ারি আল খলুদের বিপক্ষে শেষ ম্যাচে গোল করেছিলেন তিনি। এরপর হঠাৎ করেই নেই স্কোয়াডে, নেই ম্যাচে, 3 ম্যাচ অনুপস্থিত। অথচ দল জিতেছে টানা 3টি ম্যাচ, একটি গোল হজম না করে। ভক্তদের কাছে তাও অপূর্ণ ছিল সেই জয়ের স্বাদ, কারণ গোল, গর্জন আর গ্যালারির উন্মাদনা সবকিছুই যেন অপেক্ষায় ছিল এক নামের জন্য, সেটা CR7। মাঠের বাইরে গল্পটা ছিল এক শীতল স্নায়ুযুদ্ধের। রোনালদো নাকি ক্ষুব্ধ ছিলেন সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর ভূমিকা নিয়ে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আল নাসর প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় অসন্তোষ তৈরি হয় তার মধ্যে। বিশেষ করে করিম বেনজেমা আল ইত্তিহাদ ছাড়তে পারলেও আল হিলালে যাওয়ার সুযোগ পাওয়ায় আল নাসর শিবিরে বাড়ে হতাশা। তবে প্রতিবাদ দীর্ঘ হয়নি, দ্রুতই রোনালদো ফেরেন অনুশীলনে। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন আল ফাতের বিপক্ষে আজ ম্যাচে তিনি থাকছেন, মানে শেষ হলো নীরব দূরত্ব। আবারও আল নাসরের আক্রমণে ফিরছেন রোনালদো। দলে তার সঙ্গে আছেন কিংসলি কোমান, জোয়াও ফেলিক্স, সাদিও মানের মতো তারকারা। শিরোপা লড়াইয়ে আল নাসরের জন্য এটি এক বিশাল স্বস্তির খবর। রোনালদোর পাশে দাঁড়িয়ে এবার মুখ খুলেছেন সাবেক সতীর্থ টনি ক্রুজ। বলেছেন ক্রিশ্চিয়ানো না এলে কেউ সৌদি লীগ চিনতই না, এখন সেই মানুষটিকেই অসম্মান করা হচ্ছে। কিন্তু সৌদি প্রো লীগ পাল্টা বিবৃতিতে জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করে না, তা সে যত বড়ই তারকা হোক না কেন। প্রতিটি ক্লাব স্বাধীনভাবে পরিচালিত হয় একই নিয়মে। শিরোপার দৌড়ে আল নাসর এখন তৃতীয় স্থানে। আজ জিতলে উঠে যেতে পারে দ্বিতীয় স্থানে। আল হিলালের থেকে ব্যবধান কমে আসবে মাত্র 1 পয়েন্টে। রোনালদো চলতি মৌসুমে করেছেন 17 গোল। তার সামনে শুধু ইভান টোনি ও জুলিয়ান কুইনোনেস। আর ব্যক্তিগত লক্ষ্য আরও বিশাল। রোনালদোর ক্যারিয়ার গোল এখন 961। 1000 গোলের মাইলফলক ছুঁতে প্রয়োজন আর মাত্র 39টি গোল। এই ম্যাচ তাই শুধু প্রত্যাবর্তনের নয়, এটি ইতিহাসের পথে ফেরারও শুরু। শেষ প্রশ্ন একটাই, এই মাঠে ফিরে কি রোনালদো আবারও প্রমাণ করবেন সৌদি লীগের সবচেয়ে বড় গল্প এখনো তিনি? সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আর রোনালদোর সেই রিভেঞ্জ দেখার অপেক্ষাতেই ফুটবল প্রেমীরা। জুবায়ের নূর, 71।